বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড প্রবাসী আয়, অথচ সেই প্রবাসীরাই দেশে ফিরে হরহামেশা হয়রানির শিকার হন বিমানবন্দরে। এ নিয়ে অভিযোগের ফিরিস্তি জমলেও ব্যবস্থা নেয়ার নজির সামান্য। এবার রেমিটেন্স যোদ্ধাদের বিমানবন্দরে ভিআইপি সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, প্রতিশ্রুতি নয়, আগামী 1 মাসের মধ্যে উন্নত সেবা কার্যকর করা হবে। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্য ফেরত প্রবাসীরা এ সুবিধা পাবেন। পর্যায়ক্রমে অন্যান্য দেশের প্রবাসীরাও এ সেবার আওতায় আসবেন বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়ব। নতুন শ্রমবাজার নিয়ে আগামী 2-3 মাসের মধ্যে সুখবর পাওয়া যাবে। এরই মধ্যে মালয়েশিয়াতে নতুন শ্রমবাজার উন্মুক্ত করতেও কাজ চলছে বলে জানান উপদেষ্টা। বলেন, সবশেষ মালয়েশিয়াতে যেতে না পারা 17,000-এর মধ্যে 25% কর্মী টাকা ফেরত পেয়েছেন। মালয়েশিয়ার অনেক জট খোলার ক্ষেত্রে আমরা ডক্টর ইউনূসের ইনফ্লুয়েন্স ইউজ করতে পারবো। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন। 87 জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি। আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে। এছাড়া সাব এজেন্টদের রেজিস্ট্রেশন, সেবা অনুযায়ী রিক্রুটিং এজেন্টদের ক্যাটাগরি ভাগ করা, দূতাবাসে প্রবাসীদের সেবা নিশ্চিত করা, 12টি ব্যাংকের মাধ্যমে ঋণ সেবা দেয়া সহ বেশ কিছু উদ্যোগ তুলে ধরেন উপদেষ্টা আসিফ নজরুল। প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়। তো আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি, এই ব্যাংকে এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে। সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক রয়েছে, ওই সমস্ত জায়গাতে প্রবাসী ব্যাংকের বুথ খুলতে পারি। আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং দূতাবাসগুলো ঠিক মতো দায়িত্ব পালন করেন না, এই ধরনের অভিযোগ রয়েছে। তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি। এ সময় বিদেশে যেতে ইচ্ছুক শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।